গুড মর্নিং। মোটামুটি আমাদের একটা নেমন্তন্নর রেশ আপাতত মানে কিছু দিনের জন্য শেষ, আবার পরের মাস থেকে একদম শুরু হয়ে যাবে। তো নেমন্তন্নর কথা বাদ দিলাম, আজকে তো শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কতদূর কী হবে। আকাশের তো এখনও মানে ভোল দেখে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে। আজকে বৃষ্টি না হলে ভালো হয়, কারণ আজকে আমাদের কাঁচা ভিজিয়েছে মা, ওদিকে কানন মাসি আসবে কাচতে। আর আজকে এমনিতেও বৃহস্পতিবার আমাদের ছুটির মানে আমাদের পুরুষদের ছুটির দিন, ঠিক আছে, মহিলাদের নয়। আর আমাদের আর এক পুরুষ ওই যে বাবার সাথে বেরিয়েছে, ওই দেখো রাজা পুরুষ বাইরে ভ্রমণ করতে বেরিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে রাজার 2-3 দিন ধরে না শরীরটা খুব খারাপ যাচ্ছে, মানে ওই মাঝে তো স্যালাইন দেওয়া হয়েছিল ওকে, তো তখন তারপর থেকে ঠিক ছিল। আবার এই 2-3 দিন আগে যে আমরা নেমন্তন্ন খেতে গেলাম তার আগের দিন ও একটু বমি করেছিল, আগের দিন বমি করেছিল, তারপর থেকে আবার ঝিমিয়ে গেছে। আর সত্যি কথা বলতে বাবা ওকে এত ভালোবাসে, মানে একটা ছেলের মতন করে রাখে। বাবা কেন, মানে আমরা সবাই ভালোবাসি, বাট বাবা একটু বেশিই ভালোবাসে। ওর জন্য আইসক্রিম, তারপরে রসগোল্লা সব কিছু এনে দিচ্ছে, মানে বলছি আর কি, এটা বেশ ভালো লাগে দেখতে। আর যাই হোক, মানে বেচারার শরীরটা একটুখানি নেতিয়ে ছিল, আবার এই ওষুধপত্র খাওয়ানোর পরে একটুখানি চাঙ্গা হয়েছে, মানে শুয়ে থাকলে শুয়েই থাকতো, হেলে থাকলে হেলেই থাকতো, এরকম একটা। যাই হোক, প্রে করো যাতে সুস্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি বয়সও তো হচ্ছে, তাই না, যেটা হয় মানুষও যেমন বয়স হলে ঝিমিয়ে পড়ে, ওরও তো প্রায় মোটামুটি 9-10 বছর হয়ে গেল। মানে সেটা যদি আমার ক্যালকুলেশন, মানে আমি যতটা জানি, সেটা যদি মানুষের হিসাবে হয় তাহলে মোটামুটি 70 বছরের পার করে গেছে এখন রাজা। আমাদের বাড়িতে আরও 2জন নতুন সদস্য এসেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি যাই নিচে গিয়ে কাজগুলো স্টার্ট করি। আজকে সকাল সকাল কানন মাসি এসে গেছে, একটু দেখাও তোমার হাসি মুখটা। নাতনি একদম ওকে তো, ঠিকঠাক তো বলছে, ঠাম্মা বলছে। আমি মনে করি কি বাচ্চারা মানে একদম পুটকে বয়স থেকেই বলা স্টার্ট করে দেবে। যাই হোক, আরেকজন আমাদের কুম্ভ দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু আবার রোদ উঠে গেছে, দেখেছো? কালকের দিনটা একটুখানি ছাওয়া ছাওয়া ছিল, তাই না? হ্যাঁ, কালকের দিনটা ছাওয়া ছাওয়া ছিল, রোদ উঠে গেছে। কেন তুমি কি চাও? ছায়া চাও? ছাওয়া না, বৃষ্টি, মানে বৃষ্টি চাই। অনেকদিন পরে সেটা হবে না। আমি তো তোমার কাছে অনেক কিছু চাই, আমি কি পাই? উল্টা পাল্টা কথা। কালকে অনেকদিন পরে মানে এসি ছাড়া রাত্রিবেলা শুতে পেরেছিলাম, তাই না? মানে অতটা গরম ছিল না কালকে, মানে একদম এই কদিন ধরে যা গরম ছিল। হ্যাঁ, কালকে আর কি দরকার পড়েনি এসি, কালকে মোটামুটি যা আবহাওয়া ছিল, কি না? তো যাই হোক, কি খাবার দাবার আছে দাও আমাকে। আজকে তো বৃহস্পতিবার, স্পেশাল টিফিন বাবা বাড়িতে রয়েছে। এই যে আমার বাবাকে ভাত তত্তা দিয়ে মনে হচ্ছে কমই দিয়েছি। পরোটা, তাই তো? হ্যাঁ, পেটাই পরোটা উইথ সেরা বলবেন না, পেটাই। আজকে একটুখানি ভালোই হয়েছে তরকারিটা। আমি খাইনি এখনো, তোমার সাথে একসাথে খাবো বলে। বসো। হ্যাঁ, বসছি। রাজার শরীর খারাপ, ওই কোথায় যে বসে আছে আমরা দেখতে পাচ্ছ, খাটের তলায় কিনা ভাইয়ের। যাই হোক, বাবা ওদিক থেকে বসে বসে বলেই যাচ্ছে রাজাকে খেতে দাও, রাজাকে খেতে দাও। রাজার তো কোনো আসার পাত্তা নেই, দেখি কোথায়। এই রাজা কোথায়? রাজা কই? মা, ও এই যে রাজা, দেখো বেচারা কেমন ভাবে শুয়ে আছে, দেখেছো? কি হয়েছে? শরীরটা খারাপ? বলে দাও তো একদম চাঙ্গা আছো। ইস, আজ প্রভুর কাছেও যায়নি, ভালো হয়ে যাবা। তো আজকে আমাদের বৃহস্পতিবারের মেনুতে হচ্ছে সর্বকালের সেরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর এই যে কাতলা মাছ। মা, পাপন আর সোহমের ফেভারিট, আমারও ফেভারিট, কিন্তু বাবার অতটা প্রিয় না, বাবা পছন্দ করে না। বাবা পছন্দ করে চুনো মাছ, গুঁড়ো মাছ, এগুলো খুব পছন্দ করে। তোমরা ইনভাইট করলে ওই মাছ দিলে সব থেকে খুশি হবে, কি তাই তো? না বাবা, আর বোয়াল, ও এগুলোও পছন্দ করে। বাইরে যাই হোক, এদিকে আমি এখন মাছের মশলাটা এখন করে নেব। আর এদিকে মাসি নাকি আজকে গরমে বলছে খুব ভাল লাগছে, তাই তো মাসি? খুব আরাম পাচ্ছে, বলছে এরকম গরম বছর বছর পড়ুক। তোমরা কি বলো? এই যে ওষুধ, ঠিক আছে? গরম বেশি গরম হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে দাও 500 টাকা। টাকা ছাড়া কি কিছু নেই লাইফে? সত্যি কিচ্ছু নেই। তোমরাই বলো, টাকা ছাড়া আমাদের লাইফে কি কিছু আছে? তোমরাই বলো। টাকা যেখানে মানে যার পয়সা নেই, যার টাকা নেই, তাকে কেউ পোছে না। আমার তো টাকা নেই, বিশ্বাস। পুচ্ছো কেন? হ্যাঁ বল, টাকা নেই। আমার যে টাকা নেই, তুমি যে আমায় পোছো না, তা আমাকে তুমি পুচ্ছো কেন? কারণ তুমি আমার বল। যাই হোক, আমাদের ব্যারাকপুরে যারা থাকে অনেকেই জানো, 2 দিন আগে একটা মানে খুব স্যাড ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে গিয়ে একটা বাচ্চা সুইমিং পুলে, মানে সুইমিং আমাদের বাড়ির পাশেই তো সুইমিং শেখায় আর কি, ওখানে জলে ডুবে মারা গেছে। অনেকে বলছে, সবাই বলছে যে মানে স্যার ফ্যার দিয়ে গাফিলতি, বাট আমার ভাই কিন্তু 3-4 বছর ওখানে সুইমিং শিখেছে, বহু বছর ধরে শেখায়। কিন্তু তখন গার্জিয়ানদের অ্যালাউ করতো। আমার মা গিয়ে দাঁড়িয়ে থাকতো, মাই বলছিল। তো এখন নাকি অ্যালাউ করে না,
তো খুব একটা দুঃখ তো এলাও যখন করে না, আমার মত এটাই যে ট্রেনারদের ঠিকঠাক ভাবে মানে দেখভাল করা উচিত। অনেক ভিড় থাকে, আমার মতে এলাওটা করাই উচিত, কারণ তাহলে সবার একটা চোখে থাকে যে কেউ একটা খুব বাজে হয়েছে। আমার একমাত্র আমি দোষ দেবো যে ট্রেনারদের, ঠিক আছে? তোমার দেখ রেখে যখন রাখছে বাচ্চাটাকে দিয়ে যাচ্ছে, একজন ভরসা করে একটা বাচ্চার প্রাণ চলে গেছে, আমি এটা মানতেই পারলাম না যে মা বাবা মানাই যাচ্ছে না। মানে মুখটা দেখছি তো মানে সোশ্যাল নেটওয়ার্কে, আমার মানে কেমন একটা লাগছে যে ইস, মানে একজনের শুধুমাত্র অবহেলা একটা প্রাণ চলে গেল। এরপরে মনে হয় না কোনো বাবা মারা কোনো বাচ্চা কাচ্চাকে কোনো জায়গায় ভর্তি করতে সাহস পাবে, তাই তো? যাই হোক, আমি শুভ, আমি রেয়া, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। প্রচুর গরম, মানে বৃষ্টি না হলে না এরপর পুরো মার্ডার হয়ে যাবে। যাই হোক, ঘরের ফার্নিচার টার্নিচার সমস্ত মুছে গুছিয়ে টুছিয়ে নিলাম। এখন মাসিকে যাবো ডাস্টবিন দিতে, তারপরে একটু জায়গা মুছে সোজা যাবো স্নানে, মানে আর পাচ্ছি না। তারপরে আবার বৃহস্পতিবারে পুজো আছে। খালি আকাশটা করেছে দেখো একবার, উরে বাবা, ভগবানের কাছে বৃষ্টি চেয়েছিলাম, এ তো পুরো মেঘনা চারিতেই জল দিয়ে দিল, দেখতে পাচ্ছ? উরে বাস, চারিদিক পুরো কালো করে এসছে। এনিওয়েজ যাই হোক, আমি সমস্ত প্লাক খুলে টুলে রেখে দিয়েছি আগাম সতর্কতা অবলম্বন করে। এখন যাবো স্নানে, মানে বলেছিলাম তখন যাবো, বাট তখন আবার যাইনি, কারণ শুভ আবার ফোন করে বললো যে একটা ভিডিও এডিট করে তারপরে যেখানে যাওয়ার চুলোর দুয়ারে সেখানে যাও, তাই করে নিলাম। তো এখন যাই স্নানে, না হলে এরপরে আর দেখা যাবে যে আমার স্নানও হচ্ছে না। এই দেখো, তুমি পাপ কমিয়েছো, দেখেছো? অনেক পাপ করেছিলে বলে এতদিন বৃষ্টি হচ্ছিল না গাইস, এই দেখো বৃষ্টি হচ্ছে এখান থেকে, বুঝতে পারছো? এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো? আমি পাপ করিনি, ব্যারাকপুর বাসীরাই পাপ করেছে। তুমিই পাপ করেছিলে, সেইটাই পুরো ব্যারাকপুর বাসী মানে মানে ভাগে পড়েছিল, বুঝলে? মধ্যমগ্রাম থেকে এসে তুমি পাপ করেছিলে। যে ব্যারাকপুরে কি কম লোক থাকে? আমার একার পাপের ভাগ এত বেশি, ভাবো। ঠিক, আর বললাম না আমি কিছু। পুজো হয়ে গেছে? মানে স্নান করার আগে মানুষ পুজো দেয়? ওই যাই হোক, মানে আচ্ছা, মানে স্নান করে এলে কি বলবে বুঝতে পারছে না, মানে আমার কাছে ঝাড় খাবে এটা। এবার আজকে ভিজে পুরো এসছে, ও বৃষ্টিতে আড্ডা মারতে গেছিল, তাই একটু নিয়ম হাসানোর চেষ্টা করছি। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি এসেছে। আরে বাস, আমি তো ওকে বকা টকা দিয়ে একটুখানি ভিজতে চলে এসেছি, যদিও এখন পুজো দিতে যাবো, একটু ভিজবো। এমন বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টিতে না বাবা, ভিজে আবার লাভ নেই, আবার শরীর খারাপ করলে আমাকে দেবে এখানে। এমনিতেই এখন আগেকার বৃষ্টি কেমন ছিল, আমরা ভিজলেও কোনো কিছু হতো না, সর্দি কাশি জ্বর কিচ্ছু আসতো না, কিন্তু এখনকার বৃষ্টি এত খারাপ, ভিজলেই কিছু না কিছু হবেই। এটা মানে করোনার পর থেকে এটা বিশেষ করে হয়েছে। কিন্তু আলটিমেটলি বৃষ্টি এলো। কোথায় কোথায় মানে কাদের জায়গায় বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। মানে আজকে বৃহস্পতিবারে কাদের জায়গায় বৃষ্টি হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আজকে কি আমি একা খাবো মা? কোথায় বাকিরা কোথায়? বাকিরা আছে খাবেন কেন গো? এই বৃষ্টি হয়েছে বলে অনশন করেছে নাকি আনন্দে? বৃষ্টি হয়েছে আনন্দে, সব ঘুমিয়ে পড়েছে। আইটেম কি আছে আজকে? কি আমাদের সেই বৃহস্পতিবারের সেই আইটেম, তাই তো? বৃহস্পতিবারে ওই একই যা থাকে, কমন মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আচ্ছা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে চাটনি, আমের চাটনি ওখানে। আচ্ছা, যাই হোক, আমি একাই খাই, আর একদিন আমি দেখতে পাচ্ছি না, পুজো দিয়ে কোথায় চলে গেল, মা ডাক খেয়ে নি। শুনতে পেলাম তুমি নাকি আমায় খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, মা বললো সবাই বৃষ্টির আনন্দ শুরু করেছে, এখন দেখোনি আমি ঘরে ঘুমাচ্ছিলাম, নাকে সর্ষের তেল দিয়ে, দেখতে পাওনি? একটু দেখতে হতো। এখন সবাই একা খেতে আসছে, তাই না? আর তুমি কি করছিলা? আমি তো সর্ষের তেল ছাড়া ঘুমাচ্ছিলাম, সেই জন্য খেয়াল করিনি। হ্যাঁ, 500 বার ডাকা হয়েছে তোমাকে। যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ও আমাকে ঘুমাতে দেখেছে, বুঝলে? আমি দেখিনি। তাহলে মা বললো ও মা ঘুমাতে দেখেছে। আচ্ছা, সবাই আজকে খাবে না, তাহলে চলো খেয়ে দে, আনন্দে ঘুমাই, আজকে আর রাত্রিবেলায় বেরাবো না। না, সেগুলো বালি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোবান, আজকে আমি বেরোবো না। গানটাকে ঝালা পালা করে দিলে আমার কান, বেরোনো যাবে না, বান্নর ঘষে দেবো মুখে। আজকে বেরোনো যাবে না, বান্নর কেন? তোমার হ্যাঁ জ্বলছে, পুড়ে গেছে, জ্বলে পুড়েছে সকালবেলায়, আমি টের পাচ্ছি। জ্বলে পুড়ে গেছে, বুঝলে? বায়নর লাগাচ্ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর দেব মুখে ঘষে তোমার। এটা আবার কি রকম হলো? যা ভালো লাগে, পারবো না, বৃষ্টি হচ্ছে। আড্ডা মারতে তো বেরিয়েছিলে, এবার দেবো খানে ধরে তোমার। আড্ডা মারতে তো আমি বেরোবোই, আড্ডা মারাটা যাও একটা জায়গায় গিয়ে একটা শেডের তলায় চা খেতে হবে না, দাও। ঠিক আছে, দাও। তোমার সাথে ঘুরতে গেলে কি হতো? চারদিকে ঘুরতে হয়, আমিও শেডের তলায় যাই থাকবো, তাও আমি বেরাবো। তুমি শেডের তলায় দাঁড়িয়ে কি করবে?
প্যার হুয়া তুমি শেরের তলায় কি দাঁড়িয়ে কি করবে? এই গানটা গাইবো। প্যার হুয়া ইকরার হুয়া है प्यार আজকে আনন্দ আছে, বেরোতে পারবো না বলে। डरता है दिल। বেরোবো না বলে আনন্দে আছে, দেখেছো গাইস? বেরোতে পারবো না বলে। চা খাবে তাড়াতাড়ি, এই চা ফেলবে। ও সরি, উল্টে যাচ্ছিল। এক্ষুনি তোমায় উল্টে দিতাম আমি। কিন্তু বৃষ্টিটা নেমে গেল আজকে বৃহস্পতিবারই। ওর জন্যই তো যাতে ঘুরে শান্তিতে ঘুরতে পারি মানে শান্তিতে। বৃষ্টি পড়ছে তো তুমি আর শুরু করো। দাদা বলতে চলো। দাদা বৌদি বৃষ্টি পড়ছে, বেরোতেই পারবো না তোমাকে নিয়ে। তোমার বেরোনো বন্ধ করছে কে? হ্যাঁ, খালি আমাদের- দেখো তোমরা। কে বন্ধ করি আমি? আমাকে নামিয়ে নিয়ে বেরালে। যেটা ভালো হয়েছে আজকে। গ্যাটিস মেডেও লাভ নেই, আমি বেরাবো। আরেকজনকে দেখো, ঠিক আছে, রেডি হয়ে নাচছে, বাইরে বৃষ্টি পড়ছে। আরে কপিরাইট খাবো, বাইরে বৃষ্টি পড়ছে। রেডি হচ্ছি, ঠিক আছে, একে নিয়ে নাচাতে নাচাতে দেখো ছিঁড়েই গেল। রেডি হচ্ছে, তুমি রেডি হয়ে বসে আছো, আমাকে দেখো। তুমি প্লিজ আর দেখিও না। বাই দ্য ওয়ে, আমি একদম সকালবেলায় দেখিয়েছিলাম আমাদের, মানে দেখিয়েছিলাম না, সরি, বলেছিলাম যে আমাদের বাড়িতে দুজন নতুন সদস্য এসেছে, সকাল থেকে গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমি এখন দেখানোর টাইম পেলাম না। তো দেখাও না, ওটা দেখতে গেলে শর্টস দেখতে হবে। এই কেমন শর্টসে দেখিয়ে দিয়েছি তো, আর যদি কেউ ফাঁক ফোকর দিয়ে দেখে নেয় ঠিক আছে। তার মানে ঘরেই আছে, একটা ঘরে আছে, একটা বারান্দায় আছে, ঠিক আছে। সদস্যরা নাকি একটা ঘরে একটা বারান্দায়, হ্যাঁ। জায়গাই পাইনি। জায়গা পাইনি, কি করবো, অর্ধেক জায়গা। তুমি জামা প্যান্ট খুলে বসে থাকো, কি কথা বলছো? মানে বাড়ির জামা প্যান্ট পরে এখানে বেরোবো না, আজকে বৃষ্টি পড়ছে। গাইস আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরপরে যদি আমার ঠান্ডা ফান্ডা লাগে, ঠিক আছে, সর্দি কাশি হয়, আমি কিন্তু জানি না, ঠিক আছে, বৃষ্টিতে ভেজাচ্ছে আমাকে জোর করে, এরপরে যদি ঠান্ডা কাশি একদিন হয়। বেরোই, ঠিক এত আছে। নকরাবাজি করার কোনো দরকার নেই। আমি এটাও বললাম যে ওর গাড়ির আবার একটা অসুখ আছে, ঠিক আছে, হ্যাঁ। ওই গাড়িতে নাকি আবার জল ঢুকে যায় ট্যাঙ্কিতে। আমি বলছি গাড়ি নেওয়ার তো দরকার নেই, হেঁটে আমি হেঁটে হাঁটতে ঘোরো, পারি না, guys। ঠিক আছে। অন্যদিন তো কাজ দিয়ে বসিয়ে রেখে দেয়, আমি বেরোই না। আজকে আমি একটুখানি বেরোই, তার ঠিক আছে, না, আমি এই জন্য- না, মেন কথা হচ্ছে ও আমি- থাকে, ওর সাথে একটু টাইম পাই, এইটাই আমার বেরোনোর ইচ্ছে। আমি main- ঠিক আছে, তাহলে বেরোবে না, আমি বেরো যাবো না, যাও। চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা লাগলে আমার দোষ, ঠিক আছে। এই দেখো জুগার, দেখো ছাতা, ছাতার সঙ্গে বয়ফ্রেন্ড, মানে যেমন বলছিলাম প্যার হুয়া ইকরার হুয়া। ওই যে গাড়ির অসুখ আছে তো, তাই জন্য একটু ঢেকে ঢেকে নিয়ে আমাদের যাচ্ছি। অসুখ যাতে না হয় সেটার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য মাথায় জলটা পড়ছে। বাট ঘোড়াটা মাছ। কি অবস্থা দেখো, একজন বাইরে দাঁড়িয়ে আছে আর আমি দিদনের থেকে প্লাস্টিক জোগাড় করে নিয়ে যাচ্ছি। এই রে দেখাই কেন নিয়ে যাচ্ছি, ওই যে বললাম ওর বাইকে একটা অসুখ হয়েছে, ও জুগার, এটা আবার ইট ইট কোথা থেকে জোগাড় করবো আমি এখন? ইট তুমি বসে থাকো, না উড়বে, উড়ে যাবে, আরে রাখো না, উড়বে কেন? শুধু উড়ে যায়, হাওয়া দিচ্ছে না তো। কি অবস্থা, না উড়বে না, আপাতত দিয়ে তো রাখো। আমি ভিজছি, কি সুন্দর ছাতা নিয়ে চলে যাচ্ছি। আরে তুমি ঘুরতে বেরোবে, ভিজলে কিছু হবে না বললে, তাহলে না না, সেটা না, আমি বাবা, ভাবছি। ঘুরতে বেরোবে, ভিজলে কিছু হবে না, কত কিছু বললো বাড়িতে। চলো, হয়েছে, এখন চলো। যেই একটু চলো চলো চলো, ঠিক আছে, চলো চলো। রেশনের লাইন দিয়ে গেছে। ও ভাই, ওখান থেকে জল ঢুকে যায়, মানে হ্যাঁ এইটা পুরো পাল্টাতে হবে, মানে এখানে পুরোটা দেখা যায় না, কিন্তু ভেতর থেকে কিভাবে জল ঢুকে যায়, তারপরে জলে আর ওই যে বুঝতে পারছো তো, তেলে গাড়ি গাড়ি বাদ তেলে নিয়ে জলে আসি। মিলে গাড়ি বাদ নিয়ে আসি। গাড়ি স্টপ হয়ে যায়, ব্যাস স্টার্ট বন্ধ, আবার সব- তেলে জলে মিশ খায় না না কোনোদিন, এইটারও এরকমই হয়। চলো চলো চলো, এবার চলো। কি বললো দিদন, কি বললো শিশু শিশি, কি বললো জানো একটা? হ্যাঁ ওকে বলছি 2032 8 বছর, বাবা আসলে বলিস তো এই কথাটা, যে সিচুয়েশন যদি দাঁড়ায় 5 বছরে চলে যাবে। না 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 না, এই যে বাবা চলে এসেছে, জায়গাটা ছেড়ে দাও, এবার সরে যাও। না, আজকে বাবা এখানে বসবে। না না, এটা বাবার জায়গা, বাবা ওই অন ক্যামেরা তোমাকে বলছি এরকম, অফ ক্যামেরা বাবা থাকলে আসলেই বলবো যে যা যা যা, জায়গাটা ছাড়, আমার জায়গাটা ছাড়, ঠিক আছে। হ্যাঁ এ বাবা কি বলছে, বলছে যে আমরা বললাম ওর তো এখনো বিয়ে 8 বছর, ঠিক আছে, আমার দিকে তাকাচ্ছো কেন? এই যে ও বলেছে, ঠিক আছে, ও রোড, ও তো 10 বছর আমি হিসাব করেছি। ও বলছে যে মানুষের তো বিয়ের কথা বলা যায় না, সিচুয়েশন এমন এলো, 5 বছর ও চলে আসলো, তারপরে আমি মানে বাবা আসলে বলিস। তো ঠিক আছে, তুই কর, তুই 22 কর, দুটো দোকান কর, ঠিক আছে, অফার দিচ্ছি 22 তাহলে কর, বাবা তো হ্যাঁ তাহলে 22 কেন, তুমি 23 করতে পারো। হ্যাঁ, তাহলে আগে জিনিস কিছু করতে হবে তো। তুমি খাওয়াই বাকি বলবে। খাওয়াই বা কি, খাওয়াই বা কি, এখন বউদের খাওয়া যায় না, বউরা খাওয়ায়। করো করো, আমি আছি, করো। কন্টেন্ট হবে।
খুব শীঘ্রই আমাদের তোমাদের মানে দিদি ভাই বলবো না, অনেকে বড় আমাদের আছে তোমাদের দিদিভাই মানে তোমার দিদিভাই না আমার দিদি মানে রিয়ার এক শ্বশুরের বিয়ে হতে চলেছে। বিয়ে ওই যে এখন বললাম না আমাদের বিয়ে, আমাদের এখন শুধু বিয়ের ফুল। সবাই বাই দ্য ওয়ে, ও যে বিয়ে করে এনেছে ঠিক আছে, সেটা তো কাউকে বলেনি। বিয়ে বললাম কবে? মালা বদল করে যে শ্যামলা রঙের বউকে আনলে, অ্যাশ কালার, ও আবার গোল্ডেন সোনার জিনিস পরিয়ে। শ্যামলা বলবে না। আচ্ছা সুন্দর সুন্দর ঠিক আছে, বলো। কালো হচ্ছে জগতের আলো, ঠিক আছে, তো সেটা বলো মানুষকে। হবে হবে, দেখবে ঠিক, বললে তো হয়েই গেল। মানে আমার দিকে কেন, ওদেরকে বলো, ওদেরকে। কবে কবে দেখা হবে হবে। তা আমরা পার্টি হবে মানে কি হবে? বিয়ে করে বলে তোর হবে, সহজে কি হবে? নতুন সদস্য এলো ঠিক আছে, একা লুকিয়ে লুকিয়ে করে নিয়ে চলে আসলো, এবারে রিসেপশনটা খাবো কবে? বল কি কি বলে জানো ওটা? লাগবে ওর পাশে এরকম ওটাকে কি বলে জানো? কি সবার সবার কেবল মিঠা হতা है। সবার কা বর মিঠা হতা है কি? কি ওর বউয়ের নাম সাবান নাকি? হ্যাঁ, সাবান? আরে বললে তো সবার হয়েই গেল। ওর বর ও মিঠা। বললে তো হয়েই গেল। দেখাবো। ও কিছুদিন পর দেখাবে, দেখাবো। দেখাবে। এখন কি ঘুমটা দিয়ে আছে নাকি? এখন গ্যারেজে আছে। ঘন্টার তলায় ঘ্যানটা গ্যারেজ হয়ে গেছে। এমনই বউ যাকে আবার গ্যারেজ করে একদম টাঙিয়েই রাখছে। তা বউ কি আলাদা আলাদা থাকবে? কাল রাত্রি চলছে হ্যাঁ। কদিনের কাল মানে বোঝাতে পারছি না তোমাকে একদম। বাবা ব্রাশ করতে করতে আসে, এক্ষুনি মুখটা ধুয়ে বলবে তোরা কি সব কিছু একটা গল্প বন্ধ বলবে। করবি? হ্যাঁ, তার তার আগে আমরা শেষ করে দিই। ব্লগটা বন্ধ করে দিই, থাক ও বাবা দেখাবে না রান্না বউকে, যবে দেখাবে তবেই আমরাও দেখাবো। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।